নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর গুড় দিয়ে নরম তুলতুলে ফুলকো পোয়া পিঠের রেসিপি। তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের এই সুজির পোয়া পিঠের রেসিপি। প্রথমে একটা মিডিয়াম সাইজের মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। আমি এই বাটির মাপেই সমস্ত উপকরণগুলো এখানে অ্যাড করে দেব। আর দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি ময়দা, 1 বাটি গুড়। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে কিন্তু চিনি কিংবা আখের গুড় দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারবেন। আর দিচ্ছি সামান্য একটুখানি নুন, আর অ্যাড করে দিচ্ছি দুধ। এখানে আমি 1.5 বাটির একটু কম পরিমাণের দুধ নিয়েছি। দুধটাকে কিন্তু হালকা একটু গরম করে নিয়েছি। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে মিক্সিতে দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন, মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি আর খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার কিন্তু আমি এখানে তৈরি করে নিয়েছি। এইরকমই একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এই রকম ঘনত্বের কিন্তু ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু আমি আর কোনো দুধ অ্যাড করিনি। এরপর পিঠেগুলোকে ভেজে নেব। ভাজার জন্য গ্যাসে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি একটা কাপের সাহায্যে সামান্য পরিমাণের ব্যাটার তেলের মধ্যে দিয়ে দেব। তেলে দেওয়ার পর দেখুন কত সুন্দর বলের মতো কিন্তু ফুলে উঠছে। একটা পাশ কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তারপর পিঠেগুলোকে এভাবে উল্টিয়ে দিতে হবে। এখানে আমি আরেকটা পিঠে দিয়ে ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু একটা একটা করে দিয়ে পিঠে ভেজে নিতে পারবেন। এটাও কিন্তু দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠেই কিন্তু একই রকমভাবে ফুলকো আর নরম হবে। আপনারা অবশ্যই এভাবে একবার সুজি আর গুড় দিয়ে পোয়া পিঠে তৈরি করে দেখবেন। এখানে একটা পিঠে ভেজে নিয়েছি। একই রকমভাবে আমি আরও একটা পিঠে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। আর এই পিঠেগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ আর খুব একটা সময়ের প্রয়োজন হয় না। দেখুন, সবগুলো পিঠে কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম আর ভেতরটা কত সুন্দর ফুলকো হয়েছে। আজকের এই সুজির পোয়া পিঠের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।